আলামিনের অশেষ মেহেরবানিতে সিরিয়া মক্কা মদিনার পরে যে স্থানের মর্যাদা সবচেয়ে বেশি, সেই সিরিয়া মুক্তিকামী মুজাহিদদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিছু হলুদ মিডিয়া আছে যারা এই মুজাহিদদেরকে মানুষের সামনে, বিশ্বের সামনে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করতেছে। বিভিন্ন সংবাদে আপনারা দেখবেন, ঠিক না ঠিক বলেন? কাজী বাস্তবে সন্ত্রাসী কারা, পৃথিবীতে কারা সন্ত্রাস ছড়ায়, আর কারা মূলত মানবতার মুক্তির জন্য কাজ করে, এই বিষয়টা একটু জানার দরকার আছে না নাই? এই বিষয়টা নিয়ে আজকে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাওফিক দিয়ে আলোচনা হবে। গত জুমায় একেবারে শেষে বলেছিলাম আপনাদেরকে যে অনেকে প্রশ্ন করে থাকে যে জেহাদ সন্ত্রাস, জেহাদ কি সন্ত্রাস, যারা জেহাদ করে তারা সন্ত্রাসী, এরকম কিছু কথা বলে না বলে না? জোরে বলেন, বলে না বলে না? আচ্ছা, আমি এর উত্তরে বলেছিলাম সর্বশেষ গত জুমায় যে আলোচনা ছিল যে জেহাদ মূলত সন্ত্রাস নয়। জেহাদ সন্ত্রাস দমনের সবচেয়ে কার্যকরী যে মাধ্যম, সেটার নাম কি? জেহাদ। জেহাদ সন্ত্রাস ছড়ায় না, জেহাদ সন্ত্রাসগিরি করে না, বরঞ্চ যারা সন্ত্রাসগিরি করে, যারা সন্ত্রাসী, তাদের দমন করার জন্য সবচেয়ে উপকারী মাধ্যম, সবচেয়ে পবিত্র যে উপায়, মাধ্যম, তার নাম কি? জেহাদ। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়েছিলাম, মনে আছে? যে কারোর শরীরে যদি ফোড়া হয়, অথবা ধরেন ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে, ক্যান্সার যখন লাস্ট স্টেপে চলে যায় তখন তাকে বাঁচানোর আর সুযোগ থাকে না। প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার ধরা খায়, তখন ডাক্তাররা কি পরামর্শ দেয়? ডাক্তার বলে অঙ্গটা কেটে ফেলে দাও, তাহলে পুরো শরীরের জন্য আর ঝুঁকি থাকবে না, মানুষটা বেঁচে যাবে, ঠিক না ঠিক বলে? অনুরূপভাবে একটা ফোড়া যদি শরীরে হয়, এই ফোড়ার বিভিন্ন ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে। কিছু ফোড়া আছে প্রাথমিক কিছু ঔষধ খেলে, মলম লাগাইলে ভালো হয়ে যায়, নাকি বলেন? অথবা হালকা অস্ত্রোপচার করলেও এটা ভালো হয়ে যায়। কিন্তু যখন এটা ভয়াবহ আকার ধারণ করে, শরীরের পুরো শরীরের জন্য যখন এটা ঝুঁকি হয়ে যায়, তখন ডাক্তার বলে এটা অপারেশন করে কেটে ফেলে দিতে হবে, না হলে পুরো শরীরের জন্য এটা ঝুঁকি আছে, পুরো শরীর এটার কারণে নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি মারা যেতে পারে, ঠিক না ঠিক বলে? পুরা বিশ্বটা একটা মানব দেহের মতো। কিসের মতো? মানব দেহের মতো। আর এই পুরা বিশ্ব নামক যে মানব দেহ, এই মানব দেহের মাঝে 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 কিছু এই বিস্ফোরা ক্যান্সার নামক কিছু সন্ত্রাসের জন্ম হয়, ঠিক না ঠিক বলে? আছে না নাই? কথা বলেন। পৃথিবীতে নাই? ইসরায়েল নাই? বাসাদ আল আশার একই ভালো নাম মুসলিম, একটা কঠোর কাফের শিয়া, কথা বলে না? কঠোর মুনাফিক শিয়া, নামধারী মুসলিম, ঠিক না ঠিক বলেন? এই যে যে বিস্ফোরাগুলো বিভিন্ন জায়গায় আছে, আমাদের সবচেয়ে যারা আপনাদেরকে, যারা আপনারা যারা যাকে খুব মহব্বতের লোক মনে করেন, মিত্র দেশ আমাদের, নাম কি? ভারত। না? ভারত আমাদের বন্ধু না? কথা বলে না? যারা বলে না মনে করবেন ওরাও কাদের লোক? যারা মুখ বন্ধ রাখবে মনে করবেন, যারা বলবে না, যারা চুপ করবে, যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে না, সব তাদের এজেন্ট, ঠিক না ঠিক বলে? মানতে হবে। ভাসানী রাহিমাহুল্লাহ তাআলা বলছে, যে প্রজন্ম এটা বুঝতে সক্ষম হবে যে ভারত আমাদের শত্রু, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কে বলছে এটা? ভাসানী বলছে। এটা সত্য কথা না মিথ্যা কথা? কত আগে বলেছে যে প্রজন্ম এটা বুঝতে পারবে যে ভারত আমাদের শত্রু, তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক না ঠিক? ওই এক বিস্ফোরা এরকম রাশিয়া, চীন আছে না নাই? এই পুরা মানব দেহের মধ্যে যে বিস্ফোরা গুলো আছে, যে ক্যান্সার গুলো জন্ম আছে, যে ক্যান্সার গুলো, এই ক্যান্সারের এই বিস্ফোরা যে অপারেশন, সাকসেস যে অপারেশন, তার নাম কি?
আজ যদি জেহাদ থাকতো, জেহাদের বিধান থাকতো, মুসলিমদের মধ্যে যদি জেহাদের স্পৃহা থাকতো, আগ্রহ থাকতো, তাহলে ইসরাইল মাথা চাড়া দিয়ে আজকে উঠতে পারতো না। ঠিক না ঠিক বলেন? জি নাই। একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ, জেহাদ সন্ত্রাস না রহমত না সন্ত্রাস দমনের সবচেয়ে কার্যকরী মাধ্যম উপায়, এটা একটু বোঝানোর জন্য প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, ধরেন কোন মার্কেট, কোন একটা বড় বিল্ডিং এ যদি আগুন লাগে, আগুন লাগার পরে এই আগুনকে নিভানোর জন্য কি লাগে? ফায়ার সার্ভিস লাগে না লাগে না? কথা বলেন। ফায়ার সার্ভিস ছাড়া এই আগুন নিভানো সম্ভব না সম্ভব? সম্ভব না কখনো। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, এখান থেকে বুঝেন, এই যে আগুন যদি নিভাতে হয় তাহলে অবশ্যই পানির ব্যবস্থা লাগবে, ফায়ার সার্ভিসের ব্যবস্থা লাগবে না লাগবে না? তো বিশ্বের যে সমস্ত জায়গায় মানুষ ইসলামের বিরুদ্ধে কাজ করে, মানবতার বিরুদ্ধে কাজ করে, সন্ত্রাসগিরি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, এরা এই আগুনের মতো। এই আগুনকে দমানোর জন্য যেরকম ভাবে ফায়ার সার্ভিস লাগে, ঠিক এই সন্ত্রাস নামক আগুনকে দমানোর জন্য কি লাগবে? জিহাদ লাগবে। 2 নম্বর উদাহরণ, ভালো করে বুঝেন। জিহাদের দৃষ্টান্ত এটা, জিহাদ না থাকলে কোনোভাবে সম্ভব না, এটা আজকে বুঝবেন আরো আলোচনায়। 3 নম্বর উদাহরণ, প্রত্যেকটা দেশ পাহারা দেওয়ার জন্য সীমান্তে রক্ষী আছে না নাই? আচ্ছা, একটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হইতে পারে, পারে না পারে না? এই বিশৃঙ্খলাকে দমন করার জন্য, ট্যাকেল দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী নিযুক্ত করা হয়। পুলিশ বলেন, র্যাব বলেন, তারপরে সেনাবাহিনী বলেন, বিজিবি, যারা আমাদের সীমান্ত পাহারা দেয় নাকি? আচ্ছা, এগুলো আছে না নাই? এগুলো যদি না থাকে দেশ টিকবে? ভালো করে আজকে কথা বলবেন, দেশ টিকবে? এগুলো লাগবে। এখন কেউ যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, আর পুলিশ র্যাব দিয়ে তাদেরকে ডান্ডা মারে, আপনারা কি বলবেন? এরা কি অন্যায় করছে না ন্যায় করছে? জোরে বলেন। ভালো করছে না? দেশের কল্যাণে কাজ করেছে না, নাকি দেশ দ্রোহী কাজ তারা করেছে? দেশের কল্যাণে এই সমস্ত পুলিশ কাজ করেছে। তো ইসলামের একটা বাউন্ডারি আছে না নাই? একটা সীমান্ত আছে না নাই? এই সীমান্ত পাহারা দেওয়ার দরকার আছে না নাই? নাকি এই যদি সীমান্ত পাহারা না দেওয়া হয়, তাহলে ইসলামের মধ্যেও এরকম বিভিন্ন ধরনের, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এরকম সন্ত্রাস জন্ম হবে না হবে না? বলেন। এটা দমন করার জন্য আর এই ইসলাম নামক যে সীমান্ত আছে, এটা পাহারা দেওয়ার যে সবচেয়ে বড় উপায়, মাধ্যম, এটার নামই হলো জিহাদ। 3 উদাহরণ। 4 নম্বর উদাহরণ হলো, আপনারা দেখবেন যারা গ্রামে ধান টান লাগিয়েছেন, শস্য ক্ষেত, ধানের, বিশেষ করে ধান যখন লাগানো হয়, লাগাই আসেন, কিছুদিন পরে দেখা যায় আগাছা জন্ম হয়। আগাছা চেনেন আপনারা? আগাছা চেনেন? চেনার তো কথা। আগাছা, এর নামে আগাছা, এর অন্য কোনো নাম নেই, আগাছা জন্ম হয়। এই আগাছা দেখা যায় কিছুদিন পরে ধানের চেয়েও বড় হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? ধানের জন্য একটা ঝুঁকি হয়। এখন কি করে মালিক? ধানকে বাঁচানোর জন্য, ফসল যাতে বেশি উৎপাদন হয়, আসে, ফলন যেন বেশি হয়, এই জন্য টাকা খরচ করে কামলা নিয়ে সেগুলো পরিষ্কার করে। ঠিক না ঠিক? যদি পরিষ্কার না করে তাহলে আগাছার কারণে ধান মারা যাবে, ধান আর সেই পরিমাণ ফলন দিবে না। ঠিক না ঠিক বলেন? ঠিক জিহাদের দৃষ্টান্ত এরকম। এই যে মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র, পৃথিবী, যে ইসলাম নামক যে সমাজটা, মুসলিম সমাজ, এর মধ্যে যে আগাছাগুলো জন্ম হয়, আগাছা, এগুলোর নামই হলো সন্ত্রাস। কথা বলে না? এগুলোর নামই কি? সন্ত্রাস। এই আগাছা নামক সন্ত্রাসকে দমন করার যে সবচেয়ে কার্যকরী মাধ্যম, উপায়, তার নাম কি? জিহাদ। এখন আপনারা বলেন, এই যে আমি কয়েকটা দৃষ্টান্ত দিলাম, যদি এইগুলো না থাকে, যদি জিহাদ না থাকে, তাহলে পৃথিবী টিকবে? এখন আপনারা এই উত্তর দেন, জিহাদ সন্ত্রাস না জিহাদ মানুষের জন্য রহমত স্বরূপ? জোরে বলতে হবে। এই 4টা উদাহরণের মাধ্যমে সহজে বললেন। অনেকে প্রশ্ন করে যে ইসলাম জিহাদের বিধান দিয়ে, জিহাদ ফরজ করে মানুষের রক্ত প্রবাহিত করার দরজা উন্মুক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে, নাস্তিকরা এই কথাগুলো বলে, যে ইসলাম এই জিহাদকে, জিহাদের বিধান দিয়ে মানুষের রক্ত প্রবাহিত করার দরজা কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। আপনারা কি বলেন, এই কথাটা ঠিক না বেঠিক? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। জিহাদ মূলত মানুষের রক্ত প্রবাহিত করার দরজা উন্মুক্ত করেন নাই, বরঞ্চ মানুষের শরীর থেকে রক্ত বন্ধ করার সবচেয়ে কার্যকরী মাধ্যমের নাম হলো কি? জিহাদ। বন্ধ করেছে, উন্মুক্ত করে না। উদাহরণস্বরূপ ধরেন,
বাংলাদেশ সহ সারা বিশ্বে মোড়ে মোড়ে, এলাকায় এলাকায়, অঞ্চলে অঞ্চলে বিভিন্ন হসপিটাল থাকে না থাকে না? ধরেন হসপিটাল যদি না থাকে তাহলে মানব সমাজ টিকে থাকবে? কথা বলেন। হসপিটাল যদি না থাকে আমার শরীরে যে রোগ আছে কে ট্রিটমেন্ট করবে? ভালো হবে কিভাবে? কিসের মাধ্যমে? আমরা কোথায় দৌড়ে যাই? কোথায় দৌড়ে যাই? আচ্ছা, হসপিটালে কি কাজগুলো হয় বলেন? কি কাজগুলো হয়? খুব সুন্দর করে মেসেজ করে দেয়, আদর করে দেয়, না কাটা কাটা ছেঁড়া হয়? কথা বলে না। কাটা ছেঁড়া হয় না? হয় না? বড় বড় অপারেশন হয় না? হয় না? সেখানে তো রক্ত ঝরে। সমস্ত হসপিটালে রক্ত ঝরে না? ঝরে না? কিন্তু এইটা তো, এই হসপিটাল তো কেউ এই বলে না, গজব বলে না। রক্ত প্রবাহিত করার সবচেয়ে বড় মাধ্যম, এটা আমাদের জন্য কল্যাণকর নয় অকল্যাণকর, এটা আমাদের জন্য ক্ষতি, এটা কেউ বলে না। এটা বলে যে হসপিটাল না থাকলে তো আমরা বাঁচবো না, এটা আমাদের জন্য রহমত হসপিটালটা। কথা বলেন, ঠিক না ঠিক? জেহাদের বিধানটা ঠিক এরকম। জেহাদ এর মাধ্যমে কিছু রক্ত ঝরবে। কথা বলেন, কিছু রক্ত ঝরবে। ঝরবে না? ঝরবে না। কিন্তু এই রক্ত ঝরাটা মানব সমাজের জন্য, মানবতার জন্য রহমত না গজব না অশান্তি? জোর বলেন কি? হসপিটাল না থাকলে যেমন দেশ থাকবে না, মানবতা থাকবে না, মানুষ থাকবে না। জেহাদ না থাকলে ইসলাম নামক মুসলিম, ইসলাম নামক যে সার্বভৌমত্ব আছে, মুসলিম যারা আছে এরা মাথা উঁচু করে টিকে থাকতে পৃথিবীতে পারবে না। কথা বুঝাচ্ছে? কোন ধর্মকে আপনি বলেন, কোন ধর্মকে আপনি সন্ত্রাস বলেন? কোন ধর্মের বিধান জেহাদকে আপনি সন্ত্রাস বলেন? কোন ধর্মের বিধান জেহাদকে আপনি বলেন রক্ত প্রবাহিত করার দরজা উন্মুক্ত করে দিয়েছে ইসলাম জেহাদের মাধ্যমে? যে ধর্ম অনার্থক একটা গাছের পাতা ছিঁড়া, একটা ডাল কাটা নিষেধ, যে ধর্মে অনার্থক একটা গাছের পাতা ছিঁড়ে ফেলা, একটা ডাল অনার্থক কেটে ফেলা নিষেধ আসছে, আপনারা জানেন? হাদিস জানেন? জি। কোন ধর্মের কথা বলেন যে ধর্মে একটা অভুক্ত বিড়ালকে বেঁধে রাখার কারণে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে? একটা বিড়ালকে অভুক্ত বেঁধে রেখেছে, খেতে দেয় নাই, যার কারণে বলেছে সে কি কোথায় যাবে? জাহান্নাম যাবে। কোন ধর্মের কথা বলেন? কোন ধর্মকে আপনি সন্ত্রাস বলেন? যে ধর্মে ছোট পাখির ছানা ধরে আনার কারণে, পাখির বাচ্চা ধরে আনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেছেন। সাহাবায়ে কেরাম পাখির ছানা ধরে এনেছেন, আনার পরে দেখেন যে পাখির ছানা সাহাবায়ে কেরাম ধরে এনেছে, পাখির যে মা, মা উপরে এসে উড়াউড়ি করতেছে। আল্লাহ রাসূল বলেন মান ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা, কে এই পাখিটাকে, যে পাখি উপরে উড়তেছে তার সন্তানের কারণে, ছানার কারণে, পাখির বাচ্চার কারণে এই পাখিটাকে কে কারা কষ্ট দিচ্ছে? আল্লাহ রাসূল বলেন রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তাড়াতাড়ি এই বাচ্চাগুলোকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যে ধর্ম, কোন ধর্মকে আপনি সন্ত্রাস বলেন? কোন ধর্মকে আপনি বলেন যে রক্ত প্রবাহিত করার দরজা উন্মুক্ত করেছেন? যে ধর্মে সামান্য পিপিলিকা পুড়িয়ে মারার ব্যাপারে স্পষ্ট ভাবে ধমকি আসছে হাদিসের মধ্যে। পিপিলিকা, এমনকি কোন প্রাণীকে যদি মারতে চান একবারে মেরে ফেলবেন, কিন্তু পুড়িয়ে মারা নিষেধ যে ধর্মে, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, একই জায়গায় দুইটা ঘটনা দেখলেন যে এক জায়গায় অনেক পিপিলিকা পোড়ানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাররাকা হাযিহি, এগুলা কারা পুড়িয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, কুল্লা, সাহাবায়ে কেরাম বললেন আমরা বললাম নাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা পুড়িয়েছি। আল্লাহ রাসূল বলেন আন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন নারি ইল্লা রাব্বুন নার, একমাত্র আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার পৃথিবীর কোন মানুষের নেই। আগুনের যে রব কে? আল্লাহ। তিনি কোন প্রাণীকে আগুন দ্বারা শাস্তি দিতে পারেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে, কাউকে, কোন প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার অধিকার দেওয়া হয় না। কোন ধর্মের কথা বলেন আপনি? ভালো করে আজকে বুঝবেন, ইসলাম নিয়ে আমাদের সংশয় আছে, ইসলাম আমরা বুঝি না। আজকে যারা মায়েদেরকে মারে, কুফফারদের ধর্ম, দিন আমাদের কাছে ভালো লাগে, ইসলাম আমাদের কাছে ভালো লাগে না। ঠিক না ঠিক বলেন? ইসলাম বোঝেন না আপনারা? কোন ধর্মের কথা বলেন যে ধর্ম আমাদেরকে
প্রাণী খাওয়ার আদেশ দিয়েছে, গরু ছাগল এগুলো খাওয়া যায় না যায় না? বলেন যায় না যায় না? আচ্ছা, এই প্রাণীকে যখন আমরা জবেহ করি, আল্লাহ রাসূলের হাদিস কি বলেন? তাকে কষ্ট দিয়ে জবেহ করো। জোরে বলেন, কষ্ট দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, তোমরা যখন কাউকে হত্যা করবে, সে মানুষ হইতে পারে, হত্যার পরিবর্তে হত্যা, তাকে হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করো, সে যেন কষ্ট না পায়। একবারে আস্তে আস্তে করে হত্যা করবে আর সে কষ্ট পাবে, এক এক অঙ্গ কাটবে, এরকম ভাবে হত্যা করা যাবে না। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা, তোমরা যখন প্রাণীকে জবেহ করবে তখন এমন ভাবে জবেহ করো যেন সে কোনো ধরনের কষ্ট না পায়, ইহসান করো। আল্লাহ রাসূল বলেন প্রাণী জবেহ করার আগে ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, যে ছুরি দ্বারা তোমরা জবেহ করবে ছুরিকে ভালো করে ধার দিয়ে নাও। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, ধার দিয়ে এত সুন্দর ভাবে তাকে জবেহ করবে যেন তার রূহটা সহজে বের হয়ে যায়, সে যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কোন ধর্মকে আপনি কটাক্ষ করেন? কোন ধর্মের কথা আপনি বলেন? আজ মানব জীবনে মানুষের সবচেয়ে বড় দুইটা চাহিদা থাকে। কয়টা চাহিদা? মানব জীবনের সবচেয়ে বড় চাহিদা কয়টা? দুইটা, প্রত্যেক মানুষের। একটা নিজের জীবন, নিজের জান বেঁচে থাকার চাহিদা, আর নিজের মালের চাহিদা, মাল হেফাজত। আর একটু যদি বাড়িয়ে বলি তাহলে তিনটা। মানব জীবনের সবচেয়ে বড় যে আমাদের যেটা লাগবে সেটা হলো তিনটা। কয়টা? তিনটা। সবাই, প্রত্যেক মানুষই এই তিনটা নিরাপত্তা চায়। কয়টা? মানুষ জীবনে তিনটা নিরাপত্তা তার লাগে। এক নম্বরে জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, তার ইজ্জত আবরুর নিরাপত্তা। ঠিক না? ঠিক বলেন। এই তিনটা নিরাপত্তার ব্যাপারে ইসলাম কি নির্দেশ দিয়েছে? কেউ জানেন এগুলা? কেউ জানেন না। জানের নিরাপত্তার জন্য যেন অনার্থক একজনের জান নষ্ট না হয়, কেউ যেন অন্যায় ভাবে কাউকে হত্যা না করে, এই জন্য ইসলাম কিসাসের বিধান দিয়েছে। কিসের বিধান? কিসাস। কিসাস জানেন? হত্যার পরিবর্তে হত্যা। এবং স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এবং সূরা মাইদার মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ইনসাফ হবে, হত্যার পরিবর্তে তাকে কি করা হবে? হত্যা করা হবে। কোন ব্যক্তি যদি একজনের অঙ্গহানি করে, একটা অঙ্গ কেটে ফেলা হয়, তাহলে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে তাকে ঠিক সেই অঙ্গটা কেটে ফেলার আদেশ দিয়েছে। এটা কি জানের নিরাপত্তা নয়? জোরে বলেন। জানকে বাঁচানোর জন্য এই আদেশ করা হয়েছে। এই কিসাসের বিধান যদি কার্যকর হয়ে যায় কোন রাষ্ট্রে, তাহলে ভয়ে আর একজনের দিকে পিস্তল তাক করবে না। ঠিক তবে ঠিক বলেন। জি, এটার নামই কিসাস। মানুষের জানের নিরাপত্তা কিভাবে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন ব্যক্তি যদি কোন মুমিনকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি স্থায়ীভাবে সে জাহান্নামে যাবে। এক নম্বর শাস্তি। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে বর্ষিত হবে। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপর বর্ষিত হবে। চার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ শাস্তি তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি জানের নিরাপত্তা নয়? বলেন, কথা বলেন, এটা কি জানের নিরাপত্তা নয়? জানের নিরাপত্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, কয়জন? একজন মানুষকে হত্যা করলো অন্যায় ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে একজনকে হত্যা করে নাই। আমার সাইফুল ইসলাম ভাই, শহীদ সাইফুল ইসলাম ভাই আলিফকে হত্যা করা, এটা একজন আলিফকে হত্যা করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলিমকে হত্যা করার নামান্তর। ঠিক না? ঠিক বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি একজনকে হত্যা করে, এই একজনকে হত্যা করে ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে দুনিয়ার সমস্ত মানব জাতিকে, মানবতাকে হত্যা করে ফেলেছে। কে বলেছে? ইসলাম বলেছে। কোন ধর্মের ব্যাপারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই সমস্ত বিধান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুন নার। কোন ব্যক্তি, আসমানের সমস্ত অধিবাসী, দুনিয়ার সমস্ত অধিবাসী মিলে যদি কোন মুমিনকে হত্যা করে,
আসমানওয়ালারা অর্থাৎ ফেরেশতা এবং দুনিয়ার মানুষ সকলকে মিলে যদি একজন মুমিনকে কি করে হত্যা করে, তাহলে এই একজন মুমিনের হত্যার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াবাসী পুরো আসমানবাসী সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। কতটা একজন মুমিন একজন মানুষের রক্তের দাম জীবনের দাম দিয়েছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফার ময়দানে স্পষ্ট ভাষায় সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। সাহাবায়ে কেরাম, দুনিয়ার সমস্ত মানুষ শুনে রাখো, আজকের দিন যেরকম সম্মানিত, ওই দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন। সম্মানিত না সম্মানিত না? আল্লাহ রাসূল বলেন আজকের দিন যেরকম সম্মানিত, যে শহরে তোমরা আসো এই মক্কা নগরী যেরকম সম্মানিত, যে মাস জিলহজ মাস, 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ কি সম্মানিত মাস, এই মাস যেরকম সম্মানিত, আজকের দিন যেরকম সম্মানিত, যে স্থানটা যেরকম সম্মানিত, মক্কা নগরী যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, ঠিক তোমাদের রক্ত, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত ঠিক এইরকম সম্মানিত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু মুমিনের কথা বলে নাই, আল্লাহ রাসূল বলেন মান কাতালা মুআহাদা, কোন ব্যক্তি যদি মুসলিম রাষ্ট্রের কোন অমুসলিমকে, হিন্দু বৌদ্ধ যারা আছে এদেরকে যদি হত্যা করে, মুসলিম না কোন অমুসলিমকে যদি হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইহাতাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতে ঘেরাও পাবে না। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না রিহাহা লাইউজাদু মিন মাসিরাতি 40 আম, অথচ জান্নাতের ঘেরান 40 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি একজন অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই ঘেরানও সে পাবে না। তাহলে ইসলাম মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিয়েছে না দেয় নাই? কোন ধর্মকে আপনি সন্ত্রাস বলেন? কোন ধর্মের বিধান জিহাদকে আপনি সন্ত্রাসী কার্যক্রম বলেন? স্পষ্ট হয়েছে আপনাদের কাছে? কথা বলেন, স্পষ্ট হয়েছে আপনাদের কাছে? শোনেন, এরপরেও ইসলামকে, মুসলমানদেরকে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আনিত যে জীবন বিধান আছে, এগুলোকে সারা বিশ্বের কুফাররা মানুষের সামনে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আতঙ্কের নাম হিসাবে তারা মানুষের সামনে চিত্রায়িত করা অপচেষ্টায় তারা লিপ্ত সব সময়। ঠিক না ঠিক? তারা সব সময় ইসলামকে সন্ত্রাস বলে, ইসলামের বিধান জিহাদকে সন্ত্রাস বলে, মুসলিমদেরকে সন্ত্রাসী বলে, এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলে। নাউজুবিল্লাহ বলেন। তার আনিত বিধানকে মানুষের সামনে তারা আতঙ্কের অপর নাম হিসেবে তারা আখ্যায়িত করার চেষ্টা করে, এই সমস্ত পশ্চিমারা। অথচ ইসলাম মানুষের জান মাল ইজ্জত আপনার কি নিরাপত্তা দিয়েছে আপনার সামনে, এখন আমি পড়ে শোনালাম। আল্লাহ। তাহলে আমাদের একটু বুঝতে হবে যে ইসলামের নবীকে যে তারা সন্ত্রাসী বলে, তার আনিত বিধানকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করে, মানুষের সামনে এটা চিত্রায়িত করার চেষ্টা করে, তুলে ধরে, এ সম্পর্কে আমাদের একটু না বুঝলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান নিয়ে দুনিয়া আগমন করেছেন, এই জীবন বিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য, মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য তার যে সংগ্রামী জীবন ছিল, তার যে সংগ্রামী জীবন ছিল, 10 বছরের সংগ্রামী জীবন, মদিনার জীবন, এই সংগ্রামী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 63টি জিহাদ পরিচালনা করেছেন। কয়টি? জোরে বলতে, কয়টি? 63 পরিচালনা করেছেন। নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন 27টি যুদ্ধে। কয়টি যুদ্ধে? 27টি যুদ্ধে।
এই 27টি যুদ্ধ আর মোট পরিচালনা করেছেন 66টি যুদ্ধ। এই সর্বসাকুল্যে যে যুদ্ধগুলো আল্লাহ রাসূলের 10 বছর সংগ্রামী জীবনে সংঘটিত হয়েছে, এই টোটাল 66টি যুদ্ধে মুসলিম অমুসলিম মিলে যারা মারা গিয়েছেন তারা কতজন কেউ বলতে পারবে? মাত্র 1018 জন। কত? 1000। এই 66টি যুদ্ধে টোটাল মুসলিম অমুসলিম মিলে আল্লাহ রাসূলের জীবনে যারা মারা গিয়েছে মুসলিম অমুসলিম মিলে টোটাল কত? ভালো করে বুঝতে হবে, কত? 1018 জন। এর মধ্যে বনি কুরাইজা তারা গাদ্দারি করার কারণে তাদেরকে 600 বনি কুরাইজা ইহুদিদেরকে হত্যা করা হয়েছে, এটা গাদ্দারি করার কারণে। এটা ভিন্ন কথা। এখানে এই 1018 থেকে যদি 600 বাদ দেন কত থাকে? কথা বলে কত? 418। এদের এই 600 যে হত্যা করা হয়েছে এরা একটা গাদ্দারি করার কারণে, তারা প্রাপ্য যার কারণে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ওটা তারাই পেঁচিয়ে গেছে, ওটা ভিন্ন কথা। আর বাকি 418 এটা হলো মুসলিম অমুসলিম মিলে পুরা 66টি যুদ্ধে আল্লাহ রাসূলের পুরা 10 বছরের সংগ্রামী জীবনে। এটা খুব বেশি। এই 418 শুধু অমুসলিম নয়, মুসলিম অমুসলিম মিলে টোটাল কাফের মুশরিক সকলে মিলে মুসলিম মিলে 418। এটা কি খুব বেশি? কথা বলেন, এটা খুব বেশি। এর মধ্যে যারা নিহত হয়েছেন, যারা মারা গিয়েছেন, নারীদের সংখ্যা কত কেউ বলতে পারবেন? একজন নারী মারা গেছে। শিশুদের সংখ্যা কত? 0। একজন শিশু। এই 66টি যুদ্ধে এই 1018 জনের মধ্যে একজন শিশু মারা যায় নাই। অথচ পৃথিবীর যে স্বৈর শাসকগুলো আছে তারা একটা ইউনিয়ন দখল করতে গেলে, একটা গ্রাম দখল করতে গেলে, আপনারা এই 24-এর আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কত হাজার মানুষ মেরেছে। কথা বলেন। এই বাশার আল আসাদ এই 24 বছর মানুষের উপর সিরিয়ায় আহলুস সুন্নাহ, সুন্নি ওদের নাম, ওই সুন্নি বাংলাদেশের সুন্নি খোর সুন্নি নয়, ওই সুন্নি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, যারা জান্নাতে যাবে, তাদের আল্লাহ রাসূলের হাদিস যারা বুঝিয়েছে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা তাদেরকে কি পরিমাণ হত্যা করেছে এর একটা রিপোর্ট আপনাদের সামনে আমি দিব। তাহলে এই টোটাল আল্লাহ রাসূলের সংগ্রামী জীবনের মুসলিম অমুসলিম মিলে যারা মারা গিয়েছে তাদের একটা সংখ্যা আপনাদের সামনে পেশ করলাম। আর পৃথিবীর এক একজন স্বৈর শাসক সামান্য একটা গ্রাম দখল করতে কত হাজার হাজার মানুষের রক্ত ঝরায়। ঠিক না? ঠিক বলেন। কোন ধর্মকে আপনি সন্ত্রাস বলেন? কোন ধর্মের বিধানকে আপনি সন্ত্রাসী কার্যক্রম বলেন? কোন ধর্মের বিধানকে বলেন যে ইসলাম জিহাদের বিধান দিয়ে রক্ত ঝরানোর এই বিষয়টা তারা বৈধতা দিয়েছে? কোন ধর্মের ব্যাপারে বলেন? আপনাদের সামনে এত মোটামুটি আল্লাহ রাসূলের এই কথাটা যদি আপনার মনে থাকে, এখন পৃথিবীর স্বৈর শাসক এদের একটা চিত্র যদি আপনাদের সামনে তুলে না ধরে তাহলে হবে না। বুঝাচ্ছে? একটু শোনেন, না হলে আপনারা বুঝবেন না। এটা তো ইসলামের সংগ্রামী জীবন। আল্লাহ রাসূল যাকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলে, তিনি কত লোক হত্যা করে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে, এটা আপনাদের সামনে আছে তো? কথা বলেন, আছে? কি করেছে এটা আরো বিস্তারিত ব্যাখ্যা বলতাম, কিন্তু সময় নেই আমার হাতে। এখন শোনেন আপনারা, স্বৈর শাসকদের কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি। এর মধ্যে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো বর্তমান কত সাল চলতেছে, জোর বলেন কত? আমাদের ইসলামের খেলাফত সারা বিশ্বে চলতেছিল। এই খেলাফত শেষ হয়েছে 100 বছর হয়েছে, অর্থাৎ 1924 সালে, এর একটু আগে পুরা পৃথিবী থেকে খেলাফত বিলুপ্ত হয়ে গেছে। কত সালে? মানে ইসলামী শাসন ব্যবস্থা যে বিলুপ্ত হয়েছে কত বছর হয়েছে? 100 বছর। 100 বছর এই 24-এর কিছু আগ থেকে, অর্থাৎ 1914 থেকে নিয়ে 1914 সাল থেকে নিয়ে বর্তমান 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 108 বছর বা 10 বছরে মুসলিমদেরকে কি পরিমাণ হত্যা করছে এর একটা নমুনা আপনাদের সামনে পেশ করব। কত বছরে? কত বছর? 110 বছরে মুসলিমদেরকে কি পরিমাণ হত্যা করছে ভালো করে বুঝেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, এই যুদ্ধে
যে পরিমাণ মানুষদেরকে হত্যা করছে এর পরিমাণ হলো বিভিন্নভাবে বর্ণনা এসেছে 64 লাখ, মতান্তরে 73,38,000। ভালো করে কান লাগিয়ে শোনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখানে 3.5 কোটি থেকে 6 কোটি, কত এগুলো বুঝেন কত বলতে, 3.5 কোটি থেকে 6 কোটি। আরেকটা ঐতিহাসিক বর্ণনায় এসেছে এই দুই যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোটাল মিলে মানুষদেরকে 100 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। কত মিলিয়ন? 100 মিলিয়নে কয় কোটি? 10 কোটি। 100 মিলিয়ন মানুষদেরকে হত্যা করেছে। এই একটা প্রথম নমুনা। 2 নম্বরে শুনেন, দ্বিতীয় 1948 সাল, 48 সালে এই ইসরায়েল অভিশপ্ত ইসরায়েলরা জোর করে ফিলিস্তিন দখল করে, সেখানে বসবাস শুরু করে, যে কোনো ভাবে শুরু করে। এই সময় থেকে নিয়ে এই প্রায় 70-72 বছরে ফিলিস্তিনের কত পরিমাণ মুসলমানদেরকে তারা হত্যা করেছে ইসরায়েলরা। এই যে এখন যে নমুনাগুলো বলবো, এটা কোনো মুসলিমরা হত্যা করে নাই, হয়তো ইহুদি, না খ্রিস্টান, আর না হয় হিন্দু বৌদ্ধ, এরা মিলে মুসলিমদেরকে হত্যা করেছে। এটা একটা নমুনা আপনাদের সামনে পেশ করছি। যাদেরকে বন্ধু মনে করেন তারা আমাদের কত বড় শত্রু, এর একটা নমুনা আপনাদের সামনে পেশ করতেছি। প্রায় জবরদখল করে ইহুদিরা আনুমানিক ধারণা 19 লক্ষ ফিলিস্তিনদেরকে হত্যা করেছে। কত? 19 লক্ষ। আমার কোনো কথা না, আমি এগুলো বের করে এনেছি। 19 লক্ষ। আর নির্বাসন করেছেন, শরণার্থী বানিয়েছেন প্রায় 50 লক্ষ মুসলিমকে, দেশ থেকে বহিষ্কার করেছেন। আচ্ছা, 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠা হয় যখন, তখন উগ্র হিন্দুদের দাঙ্গায় নিহত হয়েছে প্রায় 1 কোটি মুসলিম। কত? 1 কোটি মুসলিম। ইতিয়া কর্তৃক যে লিবিয়ায় আক্রমণ হয়েছে, সেখানে শহীদ হয়েছে 5 লাখ মুসলিম। এর মধ্যে ওমর মুখতার রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন অন্যতম। চেচনিয়ায় এই যাবৎ শহীদ হয়েছে 5 থেকে 11 লক্ষ। বসনিয়ায় শহীদ হয়েছে 10 লক্ষ। ইরাকে বার্মায় শহীদ হয়েছে 5 লক্ষ। আফগানিস্তানে রাশিয়া, আমেরিকা দোট আক্রমণ করছে। দুই আক্রমণে দুই দল মিলে প্রায় 25 লক্ষ মুসলিমদেরকে আফগানিস্তানে হত্যা করেছে। ইরাকে ইরান আর আমেরিকা, এই দুই দেশ মিলে কয়েকবার লড়াইয়ে নিহতের সংখ্যা প্রায় 15 লক্ষ। চীনের জিনজিয়াং অর্থাৎ উইঘুর সেখানে মুসলিমদেরকে হত্যা করেছে 15 লাখ। ফিলিপাইনে 5 লাখ, আফ্রিকার বিভিন্ন দেশে 30 লাখ, কাশ্মীরে 5 লাখ, ভারতের 10 লাখ। এই টোটাল একটা নমুনা আপনাদের সামনে পেশ করলাম। সাথে সাথে বুলগেরিয়া, কসাভো, আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে আরো 10 লাখ। তাছাড়া ইয়ামান, লেবানন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশে আরো 10 লাখ। এই টোটাল যে একটা সামানা দিলাম, 2 বিশ্বযুদ্ধ বাদে যেগুলো বললাম, এইখানে প্রায় 3 কোটির বেশি। আর 2 বিশ্বযুদ্ধে 10 কোটি, তাহলে কত কোটি হইল? 13 কোটি মুসলিমদেরকে হত্যা করছে 100 বছরে। কথাটা বুঝছেন আপনারা? একটা নমুনা আপনাদের কাছে দিলাম। এরপর শুনেন, আমরা কোন কোন দেশ আমরা হারালাম। ফিলিস্তিন আমরা হারালাম, পূর্ব তুর্কিস্তান, ফিলিপাইন, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, কুপ্রুস, সাইপ্রাস যেটাকে বলা হয়, এরপর স্পেন। এই দেশকে আমাদের দখলে আছে? কথা বলেন, আছে আমাদের দখলে? নাই। আর 13 কোটির বেশি মুসলিমদেরকে 110 বছরে তারা হত্যা করেছে। আচ্ছা, এই 110 বছরে একটু আগে ফিরে যাই, পিছনে ফিরে যাই আমরা। অর্থাৎ আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন থেকে এই 110 বছরের আগ পর্যন্ত কি পরিমাণ মানুষদেরকে তারা হত্যা করছে, একটু ছোট্ট একটা নমুনা দিই। খোলাফায়ে রাশিদিনের 30 বছর, এরপর উমাইয়া খেলাফত 100 বছরের কিছু নিচে। এই সময় আনুমানিক প্রায় 1.5 লাখ মানুষ মুসলিমদেরকে হত্যা করছে, আনুমানিক একটা ধারণা। আর এরপরে যেটা গুরুত্বপূর্ণ শুনেন, ক্রুসেডাররা, এটা আপনারা অনেকে বোঝেন না। ক্রুসেডাররা যে ফিলিস্তিন আক্রমণ করেছে বারবার ফিলিস্তিন দখল করার জন্য, খ্রিস্টান, ক্রুসেডার একমাত্র খ্রিস্টান মনে রাখেন। এরা আনুমানিক একটা ধারণা, প্রথমে 1 লাখ, এর পরবর্তীতে আরো 2 লাখ, মোট 3 লাখ।
অনেক আগে, অর্থাৎ 1099 সালে, 1099 হিজরিতে এই ঘটনা ঘটছে সালে। এই কুসেটারা এই পরিমাণ 3 লাখ ফিলিস্তিনকে হত্যা করেছে। তাতারি সাইলাব, এটা একটু পরে বলবো, এটা আমার আরেকটা আলোচনা আছে তখন। তাতারি সাইলাবে বোখারা, সমরকান, সিরাজ, বাগদাদ ও দামেস্কে আনুমানিক 50 লক্ষ মুসলিমদেরকে হত্যা করছে। স্পেনে 20 লাখ, আরো বিভিন্ন লড়াই আনুমানিক 50 লাখ। এখন টোটাল হিসাব করেন কত লাখ হয়েছে। এরপরে আরেকটু না বললেন না, ইংরেজরা যে 190 বছর ভারতবর্ষ শাসন করেছে, সেখানে 2 লাখ কোন বর্ণনে আসছে, আর 51,500 আলেমদেরকে ঝুলিয়ে ফাঁসি দিয়ে তারা হত্যা করেছে। আরেকটা বর্ণনা আসছে যে 1882 থেকে 1920 পর্যন্ত মাত্র 40 বছর, এই 40 বছরে হিন্দুস্তানে মারা গেছে 100 মিলিয়ন মানুষ। কত? 100 মিলিয়ন বিভিন্ন ভাবে মারা গিয়েছে। এই একটা সামারা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আচ্ছা, আপনারা আল্লাহ রসুলের সংগ্রামী জীবন আর এই সমস্ত সৈন্য শাসক যারা মুসলিমদেরকে হত্যা করছে, দুইটার মধ্যে একটু কম্পেয়ার করেন, একটু তুলনা করেন। কারা সন্ত্রাস, কারা সন্ত্রাস না বলতে হবে। বলেন, কারা সন্ত্রাস? কথা বলে না। সন্ত্রাস কারা? ইসলাম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এই সন্ত্রাস দমন করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো জিহাদ। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূলকে সন্ত্রাস বলেন, আল্লাহ রাসূলের আনীত বিধানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন। এই তকমা লাগায় মানুষ। এখন আপনাদের সামনে এই সামারা নাই, এগুলো নাই, আপনারা জানেন না, যার কারণে এই কথাগুলো বলতে তারা সাহস পায়। ঠিক না? ঠিক। আজ কিছু সুশীল আছে, দেখবেন এই সুশীল গুলো কি করে? সুশীল গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দেয়। লেকচারে আল্লাহ রাসূলের সংগ্রামী যে জীবন, মদিনার জীবনের 10 বছর তারা উল্লেখ করে বলে, আল্লাহ রাসূল এই 10 বছর জীবনে বদরের যুদ্ধে কেন গেল, উহুদের যুদ্ধে কেন গেল, কেন তরবারি ধরলো, এটা না ধরলে কি হইতো? বলে না? কথা বলেন। বলে আমাদেরকে ধোঁকা দেয়, তারা সরল মুসলিমদেরকে ধোঁকা দেয়। অথচ এই 10 বছরের আগে মক্কি জীবনের 13 বছর তারা উল্লেখ করে না মানুষের সামনে। ঠিক না? ঠিক বলেন। এই 13 বছর মুসলিমরা অমুসলিমদের উপর কোন আক্রমণ করেছে? আক্রমণ সব সহ্য করেছে। জোর বলতে হবে, আক্রমণ সহ্য করেছে না আক্রমণ করেছে? 13 বছর আক্রমণ সহ্য করছে। আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুফু আইদিয়াকুম, কিচ্ছু বলা যাবে না, চুপ করে থাকো, কিচ্ছু বলা যাবে না। 13 বছর শুধু মার খেয়েছে। এরপর মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুম সহ্য করা যাবে না, এখন প্রতিহত করতে হবে। বুঝেন নাই? প্রতিহত করতে হবে। কাজে ইসলাম আগ্রাসী হয়ে মানুষের উপর আক্রমণ করে না। ইসলামের উপর যখন আক্রমণ আসে, মুসলিমদের উপর যখন আক্রমণ আসে, সেটাকে দমন করার নামই হলো জিহাদ। ঠিক না? ঠিক বলেন। কাজে একজন মুসলিম যদি মক্কি জীবনের 13 বছর, মদিনা জীবনের 10 বছর ভালোভাবে স্টাডি করে, তাহলে তার সামনে স্পষ্ট হবে ইসলামের জিহাদের বিধান এটা সন্ত্রাস নয়, এটা মানুষের জন্য রহমত হিসেবে এসেছে। ঠিক না? ঠিক বলেন। একদম আপনাদেরকে বলবো, সিরাত শুধু মাদানী জীবন পড়বেন না, আলোচনা করলে শুধু মাদানী জীবন আলোচনা করবেন না, আল্লাহ রাসূলের মক্কি জীবনের 13 বছর আলোচনা করে তারপরে 10 বছর মাদানী জীবন যদি আলোচনা করা হয়, তাহলে ইসলামের এই বিধানকে, আল্লাহ রাসূলকে কেউ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে পারবে না। কথাটা বলছেন আপনারা? আচ্ছা, এরপরে এটা তো মোটা কিছু কথা শুনলেন। এখন আপনাদেরকে একটু হৃদয়ে রক্তক্ষরণ করার মতো কিছু কথা আপনাদেরকে শোনাবো। শোনেন, এই ক্রুসেডাররা ফিলিস্তিনে যে আক্রমণ করেছে, তারা যখন 1099-তে তারা ফিলিস্তিনে আক্রমণ করতে লাগলো, এই ফিলিস্তিন এর আগে কার হাতে জয় হয়েছে কেউ বলতে পারবেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে সেখানে মুসলিমদের শাসন চলতেছিল। এই ক্রুসেডাররা 1099-তে এসে সেখানে আক্রমণ করলো। তারা যে পরিমাণ ম্যাসাকার করেছেন, হত্যাযজ্ঞ চালিয়েছেন ফিলিস্তিনে, ইতিহাস খুললে আপনি দেখবেন কোন অঞ্চলে রাস্তায় মানুষ, মুসলিমদেরকে এইভাবে কচুকাটা করা হয়েছে, হত্যা করা হয়েছে, যে পরিমাণ রক্ত ঝরেছে রাস্তায়, কোন জায়গায় গোড়ালি পর্যন্ত মুসলিমদের রক্ত, কোন জায়গায় হাঁটু পর্যন্ত মুসলিমদের রক্ত, রাস্তায় হাঁটা যায় না। তারা জেরুজালেম দখল করার জন্য যে অঞ্চল দিয়ে ঢুকতো, যে অঞ্চল দিয়ে তারা যেত, সেই অঞ্চলে তারা ম্যাসাকার করতো, হত্যাযজ্ঞ করতো, রেপ করতো,
লুটতরাজ করতো, আগুন লাগিয়ে দিত। আর আশ্চর্য শুনবেন, এই মুসলমানরা, এই খ্রিস্টানরা কি করতো, যাদেরকে আমরা বন্ধু মনে করি। বাংলাদেশের মানুষ কখনো ভারতের বন্ধ হয়, কখনো আমেরিকার বন্ধ হয়। আমেরিকা তারা এরাই এই যে লাল কুত্তার দল, এরাই খ্রিস্টান। এরা কি করেছে শোনেন, মুসলিমদের মাংস তারা খেয়েছে। কিভাবে খেয়েছে? মিথ্যা কথা নয়। 1098, এই যে সিরিয়া যে জয় হয়েছে, সিরিয়ার একটা অঞ্চল আছে উত্তর, এটা কি উত্তর না, উত্তর পশ্চিম একটা অঞ্চল আছে সিরিয়ার, নাম হলো মাওয়াতুল নোমান। ভালো করে শোনেন এই অঞ্চলের ঘটনা। সেখানে পুরুষ, মহিলা, যুবকদের গোশত তারা সিদ্ধ করে তারা এটা খেয়েছে, রান্না করে খেয়েছে। আর ছোট ছোট বাচ্চাদের লাশগুলো, বাচ্চাকে তাদেরকে তারা হত্যা করে তারা যে শিক কাবাব চেনেন, শিক কাবাব, একটা শিক কাবাব, একটা কবুতরের ভিতর দিয়ে একটা রড ঢুকিয়ে দিয়ে এরপরে টানিয়ে দেওয়া হয়, নিচ থেকে আগুন জ্বালিয়ে এটাকে কি করা হয়, সিদ্ধ করা হয়। এইভাবে তারা তাপ দিয়ে আগুনে পুড়িয়ে এই বাচ্চাদের গোশত তারা ভক্ষণ করেছে। হৃদয় রক্ত খরণ হওয়ার মতো কথা। মুসলিমরা বুঝবেন আজ কি ছেড়ে দিয়েছেন আপনারা। ফিলিস্তিনের একটা ক্রুসেডারের একটা ঘটনা বললাম। 2 নম্বর শোনেন, এই তাতারি মঙ্গোলিরা যখন আক্রমণ করে, মঙ্গোলিদের 2 জন জালেম শাসক ছিল। একজনের নাম হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খান যখন আক্রমণ চালিয়েছে, এই পরিমাণ মুসলিমদেরকে তারা হত্যা করেছে। মুসলিমদের খুলি দিয়ে, মাথা দিয়ে একটা রাজপ্রাসাদ বানানো হয়েছিল। এই চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করে 40 দিন পর্যন্ত হত্যাযজ্ঞ চালায় বাগদাদের সংখ্যা তখন ছিল, মুসলিমদের সংখ্যা কোন কোন বর্ণনায় 20 লাখ। সেখানে সে হত্যা করেছে 18 লাখের উপরে মুসলিম পুরুষ, নারী, মহিলাদেরকে হত্যা করেছে। বাগদাদে কোনো মুসলিম খুঁজে পাওয়া যাইতো না। শেখ সাদি রহিমাহুল্লাহ তাআলা বলেন, ওই সময় আমি সফর করে আমি বাগদাদে ছিলাম। আমি ওযু করতে দজলা নদীতে আমি ওযু করতে যাব। ওযু করতে যাওয়ার পর দেখি দজলা নদীর পানি লাল আর কালো হয়েছে। লাল হয়েছে মুসলিমদের রক্তে, আর কালো হয়েছে যে ঘর বাড়ি এগুলো পুড়িয়ে সেই ছাইগুলো দজলা নদীতে ফেলানো হয়েছে। আর বাগদাদে একটা লাইব্রেরি ছিল, ইসলামী লাইব্রেরি, বাইতুল হিকমা। এই বাইতুল হিকমার মধ্যে সবচেয়ে পৃথিবীর বড় লাইব্রেরি। এই লাইব্রেরিতে যে কিতাবগুলো লেখা ছিল, এখন এই কম্পিউটারে ছাপা ছিল না, বরঞ্চ ওই দতের কালি আছে না, দতের কালি দিয়ে লেখা হইতো। এগুলো সব ফেলে দিয়েছে। এই কালো কালিতে পুরা দজলা নদী কালো হয়ে গেছে। কোথাও রক্তে লাল, আর কোথাও এই কালিতে কালো হয়ে গেছে। ওযু করার মতো পানি ছিল না। তাতারিদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো কথা এগুলো। স্পেন কার হাতে জয় হয়েছে? তারিক বিন জিয়াদ। মনে রাখবেন এগুলো, আপনারা মনে থাকে না। স্পেন শত শত বছর মুসলিমরা শাসন করেছে। এরপর যখন দখল করলো 1492 খ্রিস্টাব্দে, কি করেছে বলেন? কি করেছে? ধোঁকা দিয়েছে মুসলিমদেরকে, ধোঁকা দিয়ে মসজিদে ঢুকেছে। আর কিছুকে নিয়েছে যে তোমাদের সমুদ্রের অপর প্রান্তে পার করে দেব। এরপরে লঞ্চের ভিতরে, নৌকার ভিতরে ঢুকিয়েছে যে মসজিদে আসলে নিরাপদ, আর যারা অপর প্রান্তে চলে যাবে পার হয়ে, তারা নৌকা, তারাও নিরাপদ। কিন্তু ধোঁকা দিয়ে যখন মসজিদে ঢুকলো, মসজিদের তালা বন্ধ করে দিয়ে, গেট বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে, আর ওই নৌকা তখন সমুদ্রের মাঝপথে গিয়েছে, আগুন লাগিয়ে 7 লাখ মুসলিমকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে খ্রিস্টানরা। আল্লাহ। বসনিয়ার এক মায়ের কথা বলি আপনাদেরকে, বসনিয়ার এক মায়ের কথা বলি। আজকে একটু সময় সম্ভবত বেশি হয়ে যেতে পারে। বসনিয়ার এক মায়ের কথা বলি আপনাদেরকে। বসনিয়ায় এই সার্বীয় সৈন্যরা কি পরিমাণ তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, কিভাবে তারা গণহত্যার, গণকবরের ইতিহাস রচনা করেছে। শিশুদেরকে তারা সরাসরি গুলির মাধ্যমে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে, জীবন্ত একটা অঙ্গ কেটে ফেলে দিয়েছে, আগুন লাগিয়ে হত্যা করেছে, নারীদেরকে রেপ করেছে, নির্যাতন করেছে। তারা কত লক্ষ লক্ষ মায়ের পেটে তাদের সন্তান ছিল। একটা মায়ের করুণ কাহিনী না বললে নয়। একদিন এই সার্বীয় সৈন্য, কয়েকজন সৈন্য একটা মায়ের ঘরে ঢুকে পড়েছে। ওই মা আর তার 3টা সন্তান ছিল। কয়টা? 3টা সন্তান ছিল। তাদেরকে বের করে আনছে। বের করে আনার পরে ওই সার্বীয় সৈন্যরা মাঝখানে মাকে এক পাশে রাখছে, 3 সন্তানকে এক পাশে রাখছে।
ছোট ছোট সন্তান মায়ের কাছে যেতে চায়, এইভাবে দৌড় দিয়ে সে যেতে চায়, মাকে ধরতে চায়, মাও ধরতে চায় কিন্তু ধরতে দেয় না, তামাশা হাসাহাসি করে। এক পর্যায়ে একটা সন্তানকে সার্বীয় সৈন্যরা নর পিশাচ গুলি করে জায়গায় হত্যা করেছে মা। তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, ভারী হয়ে গিয়েছে। মা ধরতে চায়, ওই দুইটা শিশু এসে মাকে জড়িয়ে ধরতে চায় এক পর্যায়ে, কিন্তু এরপরেও ওই সৈন্যদের বিন্দু মাত্র অন্তরে দয়া হয়নি। এক পর্যায়ে ওই সৈন্যরা প্রস্তাব দিল মাকে, যদি বাকি দুইটা সন্তানকে বাঁচাতে চাও তাহলে একটা পদ্ধতি আমাদের কাছে আছে, সেটা হলো যে সন্তানকে গুলি করে হত্যা করেছে এর শরীর থেকে যত রক্ত পড়েছে, রক্ত যদি তুমি চুষে খেতে পারো, চুষে চুষে নিজের ভিতরে দিতে পারো, তাহলে দুইজন সন্তানকে বাঁচাতে পারবে, নাহলে পারবে না। আজ মুসলিম ঘুমাও, কেন হয়েছে এটাও বলবো। এরপর মা দুইটা সন্তানকে বাঁচানোর জন্য ওই নিজের সন্তানের তাজা রক্ত চেটে চেটে নিজের ভিতরে নিয়েছে। এই সম্পর্কে ফিলিস্তিনের কি অবস্থা, আজ গাজায় কি পরিমাণ তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই ইসরায়েলের হাত থেকে কারা বাঁচতেছে আজকে? এটা শিশু, একটা নারী, সন্তান, সম্ভাবনা মা, কেউ তো বাঁচতে পারতেছে না। কাউকে বুলেটের আঘাতে, কাউকে বোমবিং করে ধ্বংস, স্তূপের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে, কেউ খাদ্যের অভাবে, কেউ চিকিৎসার অভাবে। আজ নারী, পুরুষ, শিশু সকলে আজকে মারা যাচ্ছে। কে দেখবে আজ তাদেরকে? আমেরিকার একটা গবেষণা এসেছে, শুধু গাজায় 2 লক্ষ নারী, পুরুষ, শিশুদেরকে হত্যা করা হয়েছে। আজ শিশু হত্যা বিধান কোন ধর্মে আছে? বলেন, কোন ধর্মে আছে শিশু হত্যা বিধান? আল্লাহ। আফিয়া সিদ্দিকা নাম শুনেছেন? আফিয়া সিদ্দিকার নাম শুনেছেন আপনারা? নাম শুনবেন না তো, মুসলিম কিছুই জানেন না। পাকিস্তানের এক মা, শুধুমাত্র মিথ্যা অপবাদে তিনি কোরআনের হাফেজ ছিলেন, স্নায়ু বিজ্ঞানী ছিলেন। এই মা পাকিস্তানের অধিবাসী, খুদাই তিনি কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে তিনি লেকচার দিতেন। যখন ওই আমেরিকার লাল কুত্তারা যখন আফগানিস্তানে আক্রমণ করে, তখন মিথ্যা অপবাদ যে এই আফিয়ার তালিবানদের সাথে তার সম্পর্ক আছে, শুধু এই কারণে মিথ্যা একটা অপবাদ দিয়ে তাকে পাকিস্তানের একটা অঞ্চল থেকে 3 সন্তান সহ গ্রেফতার করে গোপনে আফগানিস্তানের ঘাঁটিতে 5 বছর সেখানে নির্যাতন করে। এরপরে এরা 2003 সালে গ্রেফতার করে। 8 সালে তাকে ওই আফগানিস্তানের গজনি এলাকায় তাকে আত্মপ্রকাশ করে, সেখানে গ্রেফতার দেখিয়ে আমেরিকায় নিয়ে 86 বছর তাকে কারাদণ্ড দেওয়া হয়। এই আফিয়া সিদ্দিকা কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু কখনো এই সৈন্যদের সামনে তিনি মাথা নত করেন নাই। তার উপরে যে কি নির্যাতন চালানো হয়েছে, তার আইনজীবীরা নিজে বলেন এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার আদালতে, আমেরিকার কারাগারে কি নির্যাতন চালানো হয়েছে, যে নির্যাতন করতে 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 তার মাথার যে ব্রেন ড্যামেজ করে ফেলেছে, তার একটা কিডনি কেটে ফেলেছে, তার পাকস্থলীর কি অঞ্চল কেটে ফেলেছে, যার কারণে তার খাদ্য হজম হতো না। সরাসরি কারাগারের ভিতরে তাকে গুলি করা হতো। কারাগারের কি অধিকার নাই? কারাবন্দীদের কি অধিকার নাই? কথা বলে না, কারাবন্দীদের অধিকার আছে না? গুলি করার অধিকার, যারা কারাবন্দী তাদেরকে গুলি করার কোনো অধিকার আছে? তাকে রেপ করা হতো, তাকে নির্যাতন করা হতো, তাকে উলঙ্গ করে 8 জন সৈন্য তার উপর ঝাঁপিয়ে পড়েছে, তার ফিল্ম বানানো হয়েছে। ফিল্ম বানিয়ে মানসিক ভাবে তাকে চাপ দিয়ে পাগল বানানোর চেষ্টা করেছে, যে ফিল্মগুলো আমরা নেটে ছেড়ে দেব। কোরআনের কপি নিক্ষেপ করে ছেড়ে বছর উপর দিয়ে দাও, যদি যাও তোমাকে মুক্ত করে দেবো, যদি না যাও তোমাকে আদালতে উঠানো হবে না। তিনি যায় নাই, তিনি মাথা নত করে নাই এই সমস্ত সৈন্যদের সামনে, যার কারণে তাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, বেঁচে আছে কিনা এখন যে নিউজ আসছে জানি না। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বপ্নে দেখলেন আফিয়া সিদ্দিকা, তার বোনের একটা সাক্ষাৎকার আছে, ইউটিউবে দেখবেন এগুলো। এখন এই ঘটনা বললে আর সময় নেই। এই আফিয়া সিদ্দিকা কি দোষ করেছে বলেন? ফিলিস্তিনের একজন সোলজারের একটা কাহিনী না বললে হবে না। আমেরিকার একজন, ইসরায়েলের একজন সৈন্য, যারা ফিলিস্তিনে মেসাকার করতেছে, এখন হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই ইংরেজিতে তার বক্তব্য আছে ইউটিউবে। সে বলতেছে যে আমরা গাজাকে পরিষ্কার করতেছি,
গাজাকে পরিষ্কার করতে প্রস্তুত করেছে আমাদের রাজার জন্য। আমাদের মাসি আসবে এখানে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা গাজাকে পরিষ্কার করতেছি। মাসি কে? দাজ্জাল। কে? দাজ্জাল আসবে, তাকে মুকুট পরাবো আমরা। আর এখন তো আল কুদস বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে। এই বাইতুল মুকাদ্দাসের চত্বরে সেনারা উল্লাস করে, গান গেয়ে গেয়ে বলে মুহাম্মদ মারা গেছে। মুসলিমদেরকে বলে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নাই। এই কথা শোনার পরে মুহাম্মদের একজন উম্মত কিভাবে ঠিক থাকতে পারে বলে? মসজিদে আকসা যে তৃতীয় সর্বশ্রেষ্ঠ সম্মানিত স্থান, এই চত্বরে উল্লাস করে চিৎকার করে বলে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নাই। এর উত্তরসূরিরা কিভাবে বাংলাদেশে বসে ঠিক থাকতে পারে বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কেন এই ঘটনা বলেন? এগুলো কেন আজ আমাদের এই দৃষ্টান্তগুলো কেন? এগুলো কেন আপনাদেরকে শোনালাম? এই যে করুণ কাহিনী, এগুলো কেন? এর একটাই কারণ, সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়ার কারণে। ঠিক না? ঠিক বলেন? আমার রাসূল সত্য বলেছেন, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিযার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকা রাসূলুল্লাহ, ঠিক সত্য কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে, তখন গরুর লেজ আঁকড়ে ধরবে আর কৃষি খামার এগুলো নিয়ে যখন তোমরা সন্তুষ্ট থাকবে, জিহাদকে ছেড়ে দেবে, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। সত্য না মিথ্যা? লা ইয়ানজিউহু শাইউন হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ওই দ্বীনে জিহাদের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত লাঞ্ছনা তোমাদের পিছু ছাড়বে না। ঠিক না? ঠিক বলেন? আজ এই করুণ কাহিনী যেগুলো শোনালাম, এগুলো শোনানো লাগতো না যদি জিহাদ ফি সাবিলিল্লাহ এই হাতিয়ারকে মুসলিম অন্তরে ধারণ করত, হাতে ওই হাতিয়ার ধারণ করত। ঠিক না? ঠিক বলেন? আজ ভুলে গেছি আমরা, জিহাদের চেতনাকে মুছে ফেলেছে। ইংরেজরা এক দালালকে বসিয়েছিল, এর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলে না? আমাদের মতো, আমার মতো নামধারী মানুষকে এই মুসলিম নামধারী শাসকরা কিনে কিনে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়। হাজার আলেমদের স্বাক্ষর সম্বলিত ফতোয়া বের হয়েছিল না? মনে আছে? এইরকম গোলাম আহমদ কাদিয়ানীকে যখন দেখলো ইংরেজরা যে এই ক্ষমতাকে যদি আমরা চিরস্থায়ী করতে চাই, তাহলে অবশ্যই মুসলিমদের অন্তর থেকে জিহাদি চেতনাকে মুছে ফেলতে হবে। তারপর গোলাম আহমদ কাদিয়ানীকে কিনে বলো, তুমি নবী দাবি করো, সর্বশেষ নবী দাবি করো, এবং বলো যে আমি নবী, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে যে আগে জিহাদের বিধান ছিল, এখন আর জিহাদের বিধান নাই, আর ইংরেজরা আমাদের জন্য রহমত, কাজে ইংরেজদের বিরুদ্ধে আর জিহাদ করা যাবে না। নাউজুবিল্লাহ বলে। আজ তাদের এই গোলাম আহমদ কাদিয়ানীর ফতোয়ার উপরে বাংলাদেশের অনেক আলেম ওলামারাও এখন ফতোয়া দেয় যে জিহাদের বিধান নাই। ঠিক না? ঠিক বলেন? এখন বললে তো সময় লাগে, বলেন। এই আলোচনা এখন থামিয়ে দিলে আর মজাটা থাকে না। কাজী মেহেরবানি করে আপনাদেরকে বলবো, যদি এই পথ থেকে ফিরে আসতে চান, যদি এই পথ থেকে উঠে আসতে চান, মুসলিমরা যদি আবার আগের মতো মাথা উঁচু করে দাঁড়াতে চান, যদি ইসলামকে বিজয় করতে চান, তাদের সামনে যদি মাথা নত করতে না চান, জিহাদের বিধানকে আঁকড়ে ধরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। মৃত্যুর ভয় কোনো মুসলিম করতে পারে না। মৃত্যু কয়বার হবে? সেই একবার যদি আল্লাহর পথে হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কি আছে বলেন? ঠিক না? ঠিক বলেন? বারবার বলবেন না একবার? সেই মরণটা কি যদি আল্লাহর পথে হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর আছে বলেন? এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা বেশি করতে হবে। ঠিক না? ঠিক বলেন? অন্তরে আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে চেতনা থাকবে না জিহাদ ফি সাবিলিল্লাহ, কোন যুদ্ধ করেও নাই, করার চিন্তাও মনে আসে নাই, বাসনাও আসে নাই, সে কি? মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। সে মুনাফিকের আলামতের উপরে সে মারা যাবে। এই যে জিহাদি চেতনা নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। জিহাদি চেতনা নিয়ে বাঁচার মতো সংকল্প করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলে মৃত্যুর ভয় করা যাবে না, মৃত্যুর ভয় করা যাবে না, দুনিয়ার লোভের পিছনে পড়া যাবে না। পারবেন ইনশাআল্লাহ? বলেন। এই তিনটা আমাদের সবচেয়ে বড় অধঃপতনের সবচেয়ে বড় কারণ। জিহাদ ছেড়ে দেওয়া, মৃত্যুর ভয়, দুনিয়ার লোভ। ঠিক তো? ঠিক তো?
তিনটা পরিত্যাগ করতে পারবো? জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা সবকিছু বের করে আল্লাহর ভয় ভীতি ইসলামের আদর্শকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ বলেন? অন্তর থেকে মৃত্যুর ভয়কে মুছে ফেলতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জান দেওয়ার, আল্লাহর পথে জান দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? একটু দেখতে চাই ইনশাআল্লাহ কে কে তৈরি আছে। আল্লাহ কবুল করুক এই হাতগুলোকে। যদি কখনো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আলেম ওলামাদের অধীনে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আরো সামনে আলোচনা আছে আগামী জুমায় ইনশাআল্লাহ। এই সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো বলতে পারি নাই। সিরিয়া নিয়ে কিছু কথা ছিল, আগামী জুমায় ইনশাআল্লাহ আগে আসবেন, বিষয়ে আলোচনা করব। বিষয় এখানে কেউ নামাজে দাঁড়াবেন না, নামাজের পরে সময় দেওয়া হবে, তো 15তে যেন আমি ছেড়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা আলোচনা করলাম এগুলোর উপর আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।